ও ওয়াও, ও ও গাইস, আপনারা কি আমার মতো এরকম একটা ঘুড়ি বানাতে চান? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওতে আমি দেখিয়েছি সম্পূর্ণ এই ঘুড়িটা বানানোর প্রসেস। ঘুড়িটা এত শক্তি করে দেখেন, একদম সুতার একটু অ্যাঙ্গেলটা দেখেন, এটা আসলে একদম আমার মাথার উপরের দিকে উঠে গেছে। দেখেন ঘুড়িটা কি সুন্দর আকাশে উঠতেছে। গাইস, আজকের ভিডিওটা শুরুই হয় এই ফ্রেম দিয়ে। এই ফ্রেমটা বানাতে আমার প্রায় এক সপ্তাহ টাইম লাগছে। এটা হচ্ছে ফ্রেম বানানোর টাইম না, এটা আসলে আমার অ্যাকচুয়ালি মনের যে ইচ্ছা শক্তি সেটার টাইম। আমার এই ঘড়ি বানাতে একদমই ইচ্ছা ছিল না, তারপরও অল্প অল্প করে একটু একটু করে শুরু করতে করতে এই ফ্রেমটুকু শেষ হয়েছে। এই কাঠি আর এই কাঠি, এই দুইটা কাঠি একদম সমান। উপরে কাঠিটা এই দুইটা কাঠির থেকে একটু ছোট, 4 আঙ্গুল ছোট এরকম হবে। আর নিচের কাঠিটা এই উপরে কাঠির থেকে 8 আঙ্গুল ছোট। এখানে দেখেন গাইস, আমি প্রথমে 4টা কাঠি আলাদা করে নিয়ে সেগুলোকে ফাটিয়ে নিয়েছি, কারণ এই 4টা কাঠি একদম মজবুত হওয়ার খুবই জরুরি। তো এই 4টা কাঠি বেঁধে দেওয়ার পরে এরকম একটা লুক আসছে। আমি জানি আপনারা অনেকেই বসে আছেন যে কাঠিগুলোর মাপ কখন দেখাবো, এগুলো আসলে কতটুকু লম্বা বা ছোট। লেফটে যে দুইটা কাঠি আছে এগুলো হচ্ছে সাইডের দুইটা কাঠি। সো এই কাঠি দুইটার মাপ কিন্তু একদম সমান, মানে দুইটা কাঠি একদমই সমান। আর এরপরে যে দুইটা কাঠি দেখতে পাচ্ছেন, একটা একটু বড় একটা একটু ছোট। সো যেটা একটু বড় ওইটা হচ্ছে আমি উপরে কাঠি দিব, মানে একদম মাথার দিকে, আর যেটা একটু ছোট ওইটা আমি লেজের দিকে দিব। আচ্ছা গাইস, আপনাদের কি মনে আছে একটু আগে একটা কথা বলেছিলাম যে আমি প্রত্যেকটা কাঠির কোনায় কোনায় ফাটাই নিছি? তো এই ফাটানো অংশটুকুই দেখেন এখন কীভাবে জোড়া লাগাচ্ছি। কারণ এটা যদি ফাটায় জোড়া লাগাই তাহলে কিন্তু এখানে যদি শুধুমাত্র একটা সুতা দিয়ে গিট দিই তাহলে কিন্তু এটা অনেক শক্ত করে আটকে যাবে। আর এই 4টা কাঠি একদম ফাটিয়ে লাগানো খুবই ইম্পর্টেন্ট। আপনারা এছাড়া বাকি যতগুলো কাঠি নর্মালি লাগাইলেও সমস্যা নেই, বাট এই 4টা কাঠি চেষ্টা করবেন যে ফাটিয়ে লাগানোর জন্য। তাহলে কিন্তু ঘুড়িটা আরও বেশি স্ট্রং হবে। হুট করে যদি আকাশ থেকে গায়ে দিয়ে পড়ে যায় তাহলে কিন্তু ঘুড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। গাইস, আপনারা যদি আমাকে বলেন যে এই ঘুড়ি বানানোর জন্য কোন বিষয়টা খেয়াল রাখলে ঘুড়িটা উড়বেই, তাহলে আমি বলবো ক্রস কাঠি। কারণ ক্রস কাঠি যদি সুন্দরভাবে লাগাতে পারেন তাহলে ঘুড়িটা উড়বেই, এটা মাস্ট। আপনারা দেখেন আমি কিন্তু ক্রস কাঠি দুটো একসাথে করছি, কিন্তু এই পিছনে যদি এই কোণা একটু ধাক্কা দিই তাহলে দেখেন একটা ক্রস কাঠি একটু বেশি বড় হয়ে যাচ্ছে আর একটা ক্রস কাঠির মাপ একটু ছোট হয়ে যাচ্ছে। সো এইভাবে ছোট বড় থাকলে কিন্তু ঘুড়ি কখনোই উড়বে না, গায়ে দিয়ে পড়ে যাবে। আপনাদের দুইটা ক্রস কাঠি একদম সমান রাখতে হবে। দেখেন আমি কিভাবে দুইটা কাঠি সমান করে এখানে বসাই দিলাম। এখন আমি দেখতেছি আসলে এই দুইটা কাঠির অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, দুইটা কাঠির দুই পাশ থেকে সমান দূরত্ব আছে কিনা। আপনারা চাইলে এভাবে মেপে দেখতে পারেন, তাহলে কিন্তু ঘুড়িটা খুবই সুন্দর হবে এবং পারফেক্ট মাপের হবে। আমি যখন ঘুড়িটা বানানো শুরু করেছিলাম তখন কিন্তু আমি ঘরের ভিতরে বানিয়েছি, কারণ অনেক গরম লাগতেছিল। ফ্যানের নিচে বসে তারপর ঘুড়িটা বানানো শুরু করেছিলাম। গাইস, এই ঘুড়িটা বানানোর জন্য আমি টোটাল 46টা কাঠি ইউজ করব। এই কাঠিগুলো দেখেন সবগুলো কিন্তু সেম মাপের। তো এগুলোকে আমাকে ছোট করা লাগবে ঘুড়ির মাপ অনুযায়ী। তো এই ছোট করার বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আপনারা যদি খুবই সিম্পল একটা রুল ফলো করেন তাহলে কিন্তু আপনাদের খুবই কম সময়ের মধ্যে এই কাঠিগুলো ছোট করা হয়ে যাবে। আমি যে একটা কাঠি ইউজ করতেছি এখন, তো ওই কাঠিটাই কিন্তু আমাকে 4 জায়গায় লাগাতে হবে। সো প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে কাঠি। সো আমাদের টোটাল 4টা অ্যাঙ্গেল আছে। সো একটা করে কাঠি সেম মাপের 4টা জায়গায় বসবে। সো আমরা একটা কাঠির মাপ নিয়ে 4টা করে কাঠি ভেঙে ফেলবো। 4টা কাঠি আমি এখান থেকেই ভেঙে নিই, বারবার মাপ দেওয়া লাগবে না। মাঝখানের 4টা কাঠি কিন্তু বাছাই করা শেষ। এর আগের কাঠিটা কিন্তু আমি এদিক দিয়ে দিয়েছি, এখন তার একটু নিচ দিয়ে দেওয়া লাগবে। সে কাঠিটা এতটুকু বড় রাখলেই হওয়ার কথা। সো এরকমের আরও 4টা কাঠি নিয়ে নিব এখান থেকে। তো আমাদের সেকেন্ড 4টা কাঠিও কিন্তু হয়ে গেল। এভাবে আমি সবগুলো কাঠি ভেঙে ফেলি। অ্যান্ড সবগুলো কাঠি যখন আমার সামনে ভিজিবল হয় তখন জিনিসটা অনেক গোছানো লাগে, যে এই কয়টা কাঠি অ্যাড করলে আমার ঘুড়ি বানানো শেষ। তখন আলাদা একটা স্পিড পাওয়া যায় ঘুড়ি বানানোর জন্য। যেহেতু এখানে প্রত্যেকটা কাঠি ফাটানো, সো এগুলোকে ঘুড়িতে অ্যাড করা খুবই ইজি ছিল। অ্যান্ড প্রত্যেকটা কাঠি আমি কোনো রকমের বাধা ছাড়া প্রথমে অ্যাড করে নিই, অ্যান্ড এরপরে আমি এগুলোকে বাঁধি। তবে গাইস, কাঠিগুলোকে ঘুড়িতে লাগানোর বিষয়টা দেখতে খুবই সহজ হলো, এগুলো খুবই সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এক একটা কাঠি একটার নিচ দিয়ে আরেকটার উপর দিয়ে এভাবে ঢেউ খেলে খেলে যায়। যেহেতু বিষয়টা অনেকটা পাটি বোনার মতো, যার কারণে ঘুড়িটা কিন্তু সুতা দিয়ে বাঁধা ছাড়াই অনেক বেশি স্ট্রং থাকে। অ্যান্ড এরপর এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সুতা দিয়ে বাঁধি নাই। তো সুতা দিয়ে বাঁধার আগে কিন্তু এরকম একটা অবস্থা। তো এখন দেখেন ঘুড়িটা দেখতে অনেক বেশি ক্লিন লাগতেছে। আশা করছি সুতা বাঁধার বিষয়টা আপনাদেরকে দেখানো লাগবে না। এটার নিচ দিয়ে গেছে, আবার এটার উপর দিয়ে আসছে, আবার এটার নিচ দিয়ে, আবার এটার উপর দিয়ে। গ্যাস, এতক্ষণ আপনারা যা দেখছেন সব কিছুই তো ইজি মনে হয়েছে, বাট এই ঘুড়ি বানানোর সব থেকে পরিশ্রমের বা কষ্টের কাজ হচ্ছে কাঠিগুলা বানানো।
এই কাঠিগুলো বানাতে এত ঘাম ঝরে কি বলবো। এগুলো বানাতে যেমন টাইম লাগে তেমন কষ্ট লাগে, আবার মাঝে মাঝে দেখা যায় কোনো কাঠি চাচতে গিয়ে মাঝখান দিয়ে ভেঙে যায়। তো এই জিনিসটা খুবই কষ্টের একটা বিষয়। তো এগুলো আমার কাছে ভাবতেই অবাক লাগে যে 46টা বা 50টার মতো কাঠি বানাতে হবে জাস্ট একটা ঘুড়ি বানানোর জন্য। অ্যান্ড এগুলো জাস্ট খালি বানালেই হবে না, এগুলোকে সুন্দর করে শার্প করা লাগবে, একদম পারফেক্টলি করা লাগবে, ওজনে কম আনা লাগবে। তো এগুলো সব কিছু মেনটেন করা খুবই টাফ। সো ঘুড়ি বানানোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আগে কাঠিগুলো বানিয়ে নেওয়ার জন্য। কাঠিগুলো যখন সবগুলো বানানো হয়ে যায় তখন নিজের মধ্যে একটা মানে রিল্যাক্স কাজ করে যে না, কাঠিগুলো বানানো শেষ, এখন জাস্ট শুধু সুতা দিয়ে বাঁধলে ঘুড়িটা কমপ্লিট হয়ে যাবে। ঘুড়ির ফ্রেম বানানো কমপ্লিট করার পরে আমি কাজ শুরু করে দিই লেজ বানানোর জন্য। তো যেহেতু আমার ঘুড়িটা বড়, লেজটাও বড় করা লাগবে, এই জন্য আমি এটাকে লম্বা করে বিছালাম। এখানে দেখেন একটু ইঁদুরেও খেয়ে ফেলছে। তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু আমি ঘুড়ির লেজগুলো কেটে ফেলছি। এখন দেখেন এটা যেহেতু উড়নার পাশে একটু বাঁধার মতো একটা সিস্টেম আছে, সো এই জিনিসটা দেখে আমার একটু ভালোই লাগছে। তো এগুলো কিন্তু আমি খুব সহজেই ঘুড়ির ফ্রেমের সাথে ইজিলি বেঁধে ফেলতে পারবো। তো এই বিষয়টা খুবই সুন্দর ছিল আমার জন্য। অ্যান্ড ঘুড়িটা কিন্তু দেখতে এখন খুবই সুন্দর লাগতেছে। আর আমি কিন্তু ঘুড়ির প্রত্যেকটা কাঠি আমি সুতা দিয়ে বেঁধে ফেলছি, পাশাপাশি দেখেন 2টা অ্যান্টেনাও লাগাইছি। এই অ্যান্টেনাগুলো দেখেন আমি আসলে কীভাবে লাগাইছি, জাস্ট সুন্দর টুঠা সুতা দিয়ে একটু টাইট করে বেঁধে দিছি, যার কারণে অ্যান্টেনাগুলো খুব সুন্দর করে শক্ত করে আটকে আছে। তো এই জিনিসটা দেখতে কিন্তু অনেক স্যাটিসফাইং লাগতেছে যে এত বড় অ্যান্টেনার মাঝখানে আমি যখন 2টা আলাদা আলাদা মানে কাপড় লাগাই দেবো, এটা দেখতে এত সুন্দর লাগবে। এখন যে কাঠিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুড়ির ডাকের কাঠি। এটা কিন্তু ঘুড়ির একদম উপরের অংশে অ্যাড হবে। তো এইটা অ্যাড করার কারণ হচ্ছে ঘুড়িতে যে আমাদের একটা সাউন্ড হয় না, তো এই ঘুড়ির যে সাউন্ডটা ক্রিয়েট হয় ওই সাউন্ডটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা এই কাঠিটা ইউজ করতেছি। আর এই কাঠিটা কিন্তু ঘুড়ির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আপনারা যদি মনে করেন এই কাঠিটা স্কিপ করে যাবেন তাহলে কিন্তু ঘুড়ি কখনোই উঠবে না। এই কাঠিটা অবশ্যই ইউজ করা লাগবে। এটার থিকনেসটা একটু দেখেন, এটা আসলে কতটুকু মোটা বা চিকন আপনারা একটু আন্দাজ করে নেন। আর এই ডাকের কাঠিটা অ্যাড করা খুবই সিম্পল, শুধুমাত্র ঘুড়ির উপরের দিকে টুটা সুতো দিয়ে শক্ত করে বেঁধে দিবেন যেন এটা না ছুটে যায়, কারণ এটা আমাদের বাঁকাতে হবে, বাঁকানোর সময় যেন এটা কখনোই ছুটে না যায়। কাগজ লাগানোর জন্য আমি বাজার থেকে পলিথিন কিনে নিয়ে এসেছি। তো এতটুকু কাগজের দাম আমার কাছ থেকে 30 টাকা নিয়েছে। ওকে, ডান। আমি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি পলিথিন লাগানোর প্রসেস। ওনারা যেটা করে সেটা হচ্ছে কয়েল ধরায়, কয়েল দিয়ে তারপর কয়েলের আগুন দিয়ে লাগায় ফেলে। তো আমিও সেই কাজটাই করতে যাচ্ছি, কারণ পলিথিনের মধ্যে এভাবে সুতা দিয়ে সেলাই করা খুবই ঝামেলা। গাইস, এরপরে আমি লিটারেলি একটা কয়েল ধরে এই পলিথিনগুলো লাগানো শুরু করে দিই। আর এটা লাগানোর পরে আমার জাস্ট মাইন্ড ব্লোন হয়ে যায়। মানে এত ভালো লাগছে যে এত ইজিলি এই কাজটা করা, যেটা আমি আগে জানতামই না। এই ঘড়িটা বানানোর সব থেকে বেস্ট স্যাটিসফাইং আর মজার জিনিস হচ্ছে পলিথিন লাগানো। জাস্ট টাচ করে সরাই ফেলতে হবে, এবার বেশি সময় ধরে রাখলে কিন্তু ছিঁড়ে যাবে। গাইস, ফাইনালি ঘড়ির পলিথিন লাগানো শেষ। এখন জাস্ট লেজটা লাগাতে হবে। ঘড়িটা দেখতে কিন্তু অলমোস্ট কমপ্লিট লাগতেছে। গাইস, এরপর আমি ঘড়ির লেজও লাগাই ফেলি, কিন্তু আমি খুবই দুঃখিত যে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। তো যাই হোক গাইস, আশা করছি এটা নিয়ে আপনাদের প্রবলেম হবে না। তবে এখন আমরা দেখে আসি যে কিভাবে ঘড়ির ডাক দিবেন এবং সুতা বাঁধবেন। চলেন। ওই মাথা থেকে একদম নিচ পর্যন্ত, অ্যান্ড এখান থেকে এই মাথা পর্যন্ত। দেখুন মাঝখানে সুতাটা কিন্তু আমি এই মোটা 2টা কাঠির একদম মিডলে বাঁধবো, ঠিক আছে? সুতো যখন মিডলে বাঁধা হয়ে যাবে তখন এটার মাপ দিবেন এভাবে, এখান থেকে এ পর্যন্ত একবার, আবার এ পর্যন্ত একবার। তো এই বড় 2টা সুতা কাজ করব আমি এইভাবে ধরে এই যে মিডল পর্যন্ত আনবো, ঠিক আছে? আর রইল বাকি একটা, এটা হচ্ছে যেটা বললাম এই পর্যন্ত মাপ নিলেই হবে। 2 পাশে 3টা একসাথে করব, ঠিক আছে? নিয়ে এরপর এখানে আমি গিট দিয়ে দিব। এখানে দেখেন আমি একটা ছালা রেডি করে রাখছি, এই ছালার থেকে সুতা বের করে তারপর আমি ঘুরে ডাক দিব। তো এখান থেকে আমি নীল সুতাটা বের করব। ভালো একটা সুতা সিলেক্ট করে নিই। দেখেন খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল। সুতাটা বেশি ঢিলা হয়ে গেছে, এটাকে একটু টাইট করা লাগবে। তো দেখলেন কীভাবে শুধুমাত্র একটা ছালা ব্যবহার করে আমি ঘুড়ির ডাকটা দিলাম। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে সুতাটা আছে না, এটা খুবই টাইট হয়েছে এখন। এই যে দেখুন ঘুড়ির ডাক, এটা কিন্তু একদমই স্ট্রেট পুরোটা। সো মাঝখানে যদি এরকম বাঁকা হয়ে যায়, ঠিক আছে, মাঝখানে যদি একটা প্যাচ পড়ে এইভাবে, তাহলে কিন্তু এটা শব্দ করবে না, এটা একদম স্ট্রেট থাকা লাগবে।
আর আমার অ্যান্টেনা দুইটা দেখেন কেমন হয়েছে, দুইটা হচ্ছে অ্যান্টেনা দিছি। মনে হচ্ছে যে একটু একটু ছোটো হয়েছে, খুব একটা বড় দিই নেই আর কি, বাট লেজ এতটুকু। সো আপনারা বলেছিলেন যে ঘুড়িটা নর্মালি আমাকে একটু লম্বা একটু বড় রাখতে, উপরের মাথাটা থেকে নিচে মাথাটা ছোট রাখতে। সো আমি কিন্তু আপনাদের কথা মতো সেইভাবেই ঘুড়িটা বানিয়েছি। এখন দেখার পালা এটা আসলে উড়ে কিনা। সো লেটস গো। গাইস, এই ঘুড়িটা আমি বিগত 7 দিন ধরে বানাচ্ছি, অ্যান্ড আজকে ফাইনালি এই ঘুড়িটা বানানো কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড নিয়ে আসলাম এটা উড়ানোর জন্য। আজকে অনেক বাতাস আছে, সো চলেন বেশি কথা না বেরিয়ে এটাকে উড়াই ফেলি। লেটস গো। ঘুড়িটাকে আমি এখানে রেখে যাব, যেহেতু এটা একটু বড় ঘুড়ি আর অনেক ভার, তো এটাকে এখানে রেখে তারপর একটু দূরে গিয়ে টান দেওয়া লাগবে। গাইস, তোমরা রেডি? টান দিব। 1 2 and 3। ও ওয়াও, ও ও গাইস, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আজকের ওয়েদার, আজকের বাতাস সব কিছুই এত সুন্দর। আর পিছনে দেখেন আমার ঘুড়িটা উঠতেছে, একটু মনে হয় উপরের দিকে উঠতেছে, কারণ হাতে শক্তিটা বোঝা যাচ্ছে যে এটা আসলে কতটা শক্তি করতেছে। ও অনেক উপরে উঠছে, অনেক ছোট দেখা যাচ্ছে, জুম করে দেখানো লাগবে আপনাদের। ঘুড়িটা কিন্তু এক চান্সে আকাশের উপরে উঠে গেছে। সো এটা নিয়ে এখন আর টেনশন করা লাগতেছে না। অনেক সুন্দর। মাঝে মাঝে একটু বাতাস কমে যায়, যার কারণে মনে হয় নিচে নেমে যাচ্ছি, কিন্তু আবার যখন বাতাস বাড়ে না, তখন এত স্পিডে উপরের দিকে উঠে বলার মতো না। দেখেন ওয়েদারটা কত সুন্দর, আর পানির কালারটা একদম নীল। দেখেন ঘুড়িটা এখন একটু উপরের দিকে উঠতেছে মনে হচ্ছে। ও অসাধারণ একটা ঘুড়ি, অসাধারণ ওয়েদার, কি বলবো আর। গাইস, এই ভিডিওটা যারা যারা সম্পূর্ণ দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। আর আমার ঘুড়ি যেটা আকাশে এখন উঠতেছে অনেক উপরে, দেখেন, আই হোপ দেখা যাচ্ছে। সো ঘুড়িটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান। অ্যান্ড এছাড়া আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এই ঘুড়িটা আমাকে বানাতে, চং ঘুড়ি বা কেওড়া ঘুড়ি, কয়রা ঘুড়ি যেটাই বলেন। সো আপনারা এই ঘুড়িটা বানাতে আমাকে এত রিকোয়েস্ট করছেন যে আমার অনিচ্ছা সত্ত্বেও আমি এটা বানাই ফেলছি। আমার খুব একটা ইচ্ছা ছিল না এই ঘুড়িটা বানানোর জন্য, কারণ অলরেডি আমার একটা চং ঘুড়ি হারাই গেছে। তো এটার জন্য আমার খুবই মন খারাপ ছিল, যেহেতু অনেক কষ্ট করে বানিয়েছিলাম। সো আবার একটা নতুন ঘুড়ি এভাবে এত টাইম নিয়ে কষ্ট করে বানানো খুবই প্যারা, যার কারণে আমার ইচ্ছা ছিল না একটু। কিন্তু তারপরেও আপনারা অনেক কমেন্ট করছেন যে চং ঘুড়ির ভিডিও আনতে, এই জন্য আমি আরেকটা বানাই ফেললাম। সো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। অ্যান্ড এই তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ। অ্যান্ড এই ভিডিওতে আশা করছি আপনারা চং ঘুড়ি বানানো শিখে যাবেন। তবে যদি না শিখেন, আমি বলবো আপনারা নিজেরা ট্রাই করেন। একটা ট্রাই করেন, হয়তো উঠবে না, সেকেন্ডে ট্রাই করেন, অ্যান্ড দেখেন যে কোন জায়গায় সমস্যা আছে। আমি ভাই এমনি শিখছি, আমি কারোর থেকে শিখি নাই। আমি ট্রাই করতে করতে এখন মোটামুটি এক্সপার্ট হয়ে গেছি। যেই ঘুড়ি বানাই ওইটাই আকাশে উড়ে।